সকাল থেকেই শুরু হবে ডাকসু নির্বাচন। আমরা বিগত 3টি নির্বাচন দেখলাম এই চাকসু দিয়ে। কি মনে করছেন যে ডাকসুতেও কি একই রকম বিজয় আসবে কিনা? ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করছি, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার সাহায্যের মধ্য দিয়ে ইনশাল্লাহ আশা করি কালকে এই সময়ের মধ্যেই আমরা রেজাল্ট পেয়ে যাব ইনশাল্লাহ। শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি যারা বিজয় হতে পারেননি, আমাদের একটি থিম ছিল যেটা আমরা ডাকসু থেকে বলে আসছি, যারা এই জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, জুলাই যোদ্ধা ছিল, তারা যেখানেই থাকুক না কেন তাদের মধ্য থেকে যে জিতবে আসলে সবাই জিতে যাবে। তো সেই সূত্র ধরে বলতে চাই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আজকে যে বিজয়, এটি শুধুমাত্র কোনো দল বা ব্যক্তির বিজয় নয়, এটি সবার বিজয় এবং সকল জুলাই যোদ্ধাদের বিজয়, জুলাই শহীদদের বিজয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিজয় হিসেবে আমি এটিকে বলবো। আর বলবো কিছু? কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে পাশাপাশি আমরা এটা বলবো যে শিক্ষার্থীরা আমাদের প্রতি যে আস্থা রেখেছে, যে বিশ্বাস রেখেছে, আমরা মনে করি সেই আস্থার যদি আমরা পূরণ করতে পারি, বিশেষ করে আমাদের যে ইশতেহার ছিল, যে কমিটমেন্ট ছিল, এই ইশতেহার এবং কমিটমেন্ট যেদিন পূর্ণভাবে বাস্তবায়িত হবে সেদিন মূলত আমাদের এই বিজয় পূর্ণাঙ্গতা লাভ করবে। আর পাশাপাশি যারা বিগত সময়ে আমাদের বিরোধিতা করেছেন অথবা এই নির্বাচনে কিছু বিষয় একটু বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, আমরা সবটুকুই ভুলে যাচ্ছি এবং কারোর প্রতি আমাদের কোনো অনুযোগ নেই, অভিযোগ নেই। আমরা মনে করি আমরা পারস্পরিক উদারতা, শ্রদ্ধাবোধের মধ্য দিয়েই এই বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ ক্যাম্পাস এবং আন্তর্জাতিক মানের ক্যাম্পাস হিসেবে গড়ে তুলব। আমাদের যারা আছেন প্যানেলে আমরা সকলের কাছে আহ্বান জানাবো এবং সকলের সহযোগিতা আমি কামনা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাই, একটি প্রশ্ন ছিল, সেটি হচ্ছে আমরা যেমনটি অভিযোগ শুনি যে ছাত্র শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে রাজনীতি, সংঘাতের রাজনীতি, তো আপনারা তো পূর্ণ প্যানেলে যাতে বিজয়ী হলেন, সেক্ষেত্রে আপনাদের আধিপত্যের যে রাজনীতি সেক্ষেত্রে যুক্ত হবে কিনা, সকল ছাত্র সংগঠনের প্রতি আপনার বার্তা কি থাকবে? দেখুন, কোন একটি সূত্রকে ধরে অথবা অ্যালিগেশনকে ধরে সেটার তথ্য প্রমাণ সবকিছুর প্রয়োজন হয়। তো শুধুমাত্র হাইপোথেটিক্যাল কোনো বিষয়কে এভাবে অভিযোগ না দিয়ে আমি অনুরোধ করব, আপনাদের যদি এই ধরনের কোনো বিষয় অভিযোগ থাকে সেটা আপনারা ফৌজদারি আইন হিসেবে সেটাকে আপনারা অভিযোগ দিবেন এবং সেটার বিষয় ব্যবস্থা নেবেন। 2024 জুলাই আগস্টের পরে ছাত্র শিবির যখন থেকে দৃশ্যমান সকল কাজ আমরা করছি, যেহেতু বিগত সময়ে আমাদেরকে হত্যাযজ্ঞ হিসেবে বিবেচনা করা হতো, প্রত্যেকটা ক্যাম্পাসে, শুধুমাত্র এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমাদের 5 জন ভাইকে শহীদ করা হয়েছে গত 15 বছর। তার আগে করা হচ্ছে 5 জন, 10 জন ভাইকে জীবন দিতে হয়েছে। সারা দেশে আমাদের 234 জন ভাইকে জীবন দিতে হয়েছে। তো সবকিছু মিলে 2024 কার্যক্রমগুলো আপনারা দেখছেন, সাধারণ শিক্ষার্থীরা দেখছে, সবাই দেখছে। এবং কোনো বিশ্ববিদ্যালয়ে আমাদের দ্বারা কোনো সংঘাত সংঘর্ষ হয়েছে এটি ন্যূনতম আপনি প্রমাণ দিতে পারবেন না, সেটা আমি দায়িত্ব নিয়ে বলছি। পাশাপাশি শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখছে যে ছাত্র শিবিরের যে প্যানেল অথবা আমাদের যে নেতৃত্ব, এর মধ্য দিয়ে তারা নিরাপদ বোধ করে এবং এর মধ্যে একটি নিরাপদ ক্যাম্পাস গড়ে উঠবে এবং সেভাবে আমরা কাজ করে যাচ্ছি, সামনেও কাজ করে যাবো ইনশাআল্লাহ। আজকে সকাল থেকেই শুরু হবে ডাকসু নির্বাচন।